হ্যালো এভরিওয়ান, সেদিন চলে গেছিলাম আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে জিতেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে। তো এই দোকানের অনেক অজানা গল্প রয়েছে, যেটু তোমাদেরকে বলে শোনাবে। চলো শোনা যাক, তোমরাও শোনো, আমরাও শুনে নিই। বড় কথা বলি যে তুমি যে দোকানটা ঘটনাচক্রে এসছো, এটা 200 বছরের পুরোনো দোকান। নৈহাটির আদি দোকান। আদি যতগুলো দোকান ছিল, দুটো কি তিনটে হাতে গোনা, তার মধ্যে আমারটা হচ্ছে সবচেয়ে পুরোনো, বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আসেননি কে, মানে বিদ্যাসাগর মহাশয় থেকে আরম্ভ করে তারপর আমাদের এখানে যার জন্মস্থান জানো নিশ্চয়ই, উনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, উনি। তারপর মানে অনেক অনেক মনীষী এখানে এসে বসে, ওই পিছনে আমাদের একটা টেবিল ছিল আর কি। তখন তো এরকম ছিল না, এখন যে এখন দেখছো সেই জিনিসটা তখন ছিল না। যাই হোক, তখন ওইখানে বসে ওনারা গল্পটাই বেশি করতেন, খাওয়া দাওয়া তো করতেনই। আর ওনাদের তো একটা আড্ডা ছিল, যেটা বুদ্ধিজীবীদের আড্ডা বলা হয়, সেই জিনিসটা ওনারা ওখানে করতেন। সেটা আমাদের মানে আমার বাবা বা আমার দাদু আমাদের কথা বলছে। এই তো এইভাবে চলছে এখনো পর্যন্ত। আমরা ধরো 4 পুরুষে গিয়ে থেকেছি, আমাদের ওপরে 3 পুরুষ চলে গেছেন, তারও আগের দোকান জাস্ট এসছে সেই ব্যাপারটা, বুঝতে পেরেছো। আধুনিকতাটা তখন জাস্ট একটু ঢুকছে। আমার বাবা সেইটা লিখেছিলেন বোর্ডটা, দাদুর নাম। আর দাদু যার কাছ থেকে পেয়েছে তার বাবা আর কি, তখন বোর্ড কিচ্ছু ছিল না। এই ধরনের মানে দোকানপাট যে যা দেখছো কিছুই না, একটা হোগলা পাতার ঘর ছিল। এবং আমাদের পূর্বপুরুষ ছিল যার থ্রুতেই এত কিছু, তার নাম হচ্ছে নন্দময়রা। নৈহাটিতে নন্দময়রার গজা এই দোকান, বুঝতে পেরেছো। আর ফেসবুকেও দেওয়া আছে, এটা সবাই জানে। তথাপি যদিও আজকে সেই জিনিসটা নেই, কেননা মানুষেরও রুচি বদলেছে। ওই ময়দার খাবারের থেকে সরে এসে এখন ছানা মিষ্টির দিকে চলে গেছে, যার জন্য আমরাও পাল্টে সেইগুলোকে অন্যভাবে তৈরি করার চেষ্টা করছি বা করছি। এখন কিন্তু ওই তোমার এই গজা বা মিহিদানা বা এই জাতীয় জিনিসগুলো এখানে চলে না বলে আমরা ওটাকে রাখি। আগামী দিনে যদি আবার মানুষের চাহিদা হয়, আনবো, নিশ্চয়ই আনবো। অবশ্যই নিশ্চয়ই। লস্যিটা হচ্ছে, কিন্তু আমাদের গরমকালে 3 রকম লস্যি করি আমরা। একটা কেশরের লস্যি করি, একটা হোয়াইট করি, একটা ম্যাঙ্গো ফ্লেভারের করি। তিনটেই আমাদের খুব সুন্দর, তিনটেই খুব সুন্দর। সত্যি এত টেস্টি, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রথম দিন এসে আমি বলেছি আমি আবার আসবো। সে তো বলে গেলে হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি জেঠুর দোকানে। জেঠুর ব্যবহার অত্যন্ত ভালো, এবং আমরা এর আগেও 2 দিন আগে সেই দোকানে আমরা ঘুরে গেছি এবং লস্যি খেয়ে গেছি। তো বসি, দেখা যাক, লস্যি খাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই দোকানের লস্যি হচ্ছে দারুণ, মানে আপনারা যদি খান মানে জাস্ট মুখে লেগে থাকার মতো। তো তার জন্য আমরা ভেবেছি যে আবার আরেকদিন এই দোকানে আসবো এবং ভিডিও করবো, তো তার জন্য আজকে চলে এলাম। কিন্তু লস্যি চলে এসছে, একটু দেখে দাও লস্যিটা এরকম ডেকোরেশন করা, দেখতে পাচ্ছ। এবার আমি টেস্ট করে বলবো কেমন লাগে খেতে। আমি এর আগেও খেয়েছি, তো আরেকবার আমি টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। অসাধারণ। তোমরা প্লিজ এসো একবার নৈহাটিতে, সামনে স্টেশন থেকে নেমেই এই দোকানটা, জিতেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। জিতেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানটা এসো, মিষ্টিও পেয়ে যাবে, দইও পেয়ে যাবে, সাথে এই লস্যিটা তো ফেমাস। আর গরমকালে কিন্তু 3 রকমের লস্যি এখানে পাওয়া যায়, যেটা আমরা শুনলাম জেঠুর কাছ থেকে। তোমরা কিন্তু অবশ্যই এসো। তো এবার তো চলে এলো রসগোল্লা। আমার তো রসগোল্লা খুবই পছন্দের। অ্যাকচুয়ালি আমি খুবই মানে প্রত্যেকটা মিষ্টি খুব পছন্দ করি। তো যে কোনো মিষ্টির দোকানে গেলে রসগোল্লা তো আমার ট্রাই করতে হবেই। দেখা যাক, ট্রাই করে দেখি ফার্স্টে। দারুণ। এবার এটা ট্রাই করি, কালো জাম। এটাও দারুণ, সত্যি আসবে। খুবই অল্প দামের মধ্যে খুবই ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, একদম সত্যি কথা। কাটো।